আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন একই রান্না বান্না একই ভিডিও দেখাই, আপনারা বোরিং হয়ে যাচ্ছেন। ভাতটা বসায় দিলাম, বিসমিল্লাহ। আমার কিছু করার নেই, আমি শুধু এটুকুলাই রান্না বান্না করি, এতটুকুই আমার সমাপ্ত। ক্যামেরার সামনেও আসতে পারি না। আমার আম্মু ইলিশ মাছটা কেটে দিচ্ছে, মাছটা কেটে নিচ্ছি। তোমার দেখাইতেছি, তোমার হচ্ছে ইলিশ মাছ কাটা, এই কয়েক টুকরা হলো, মাথাটা কেটে ফেলো। এটা হলো চাল কুমড়া, চাল কুমড়াটা কেটে নিই। চাল কুমড়াটা সিদ্ধ করে নিয়েছি, এখন এটা নামিয়ে ফেলবো। এখন তরকারি রান্না করব। মাছগুলো ভেজে নেই, দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা বসাই দিলাম, এটা মাছ ভাজা একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিব। এখানে আছে পেঁয়াজ বাটা আর আদা রসুন, বিসমিল্লাহ। এখানে আছে হলুদ, মরিচ আর লবণ, দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই চাল কুমড়াগুলো দিয়ে দিব, বিসমিল্লাহ। তারপর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষায় মাছ ছেড়ে দিব। সবজিটি গলে গেছে, কষানো হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিব, বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তরকারিটি হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। কড়াইটা বসাই দিলাম, ঢেঁড়স ভাজি করব। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম তেল, হলুদ দিব, পরিমাণ মতো লবণ, এখানে ঢেঁড়সগুলো কাটানো দেখাতে পারিনি, কাঁচামরিচ আছে সাথে, এখানে দিয়ে দিই। পেঁয়াজও লাল হয়ে যাবে, ঢেঁড়সও হয়ে যাবে। পেঁয়াজ নিচে দিয়েছি, লাল হয়ে যাবে নিচে। এখন ঢেকে দিই। একটু বসাইছি, এখানে দেব কাঁচামরিচ, রসুন বাটা। কতটা আমার সিদ্ধ করা ডিপে ছিল, দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি তেল। কচুর মধ্যে একটু তেল বেশি লাগে,
কোনো শাক বা কচু রান্না করলে তেল বেশি দিতে হয়। রসুনটা একটু লাল হলে পেঁয়াজ দিব। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালো জিরা দিয়ে দিব তেলের মধ্যে। সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কিন্তু আপনারা তো মোবাইলের ফ্লেভার বুঝবেন না। কারণ মোবাইলে যদি গ্রাম দেখানো যেত পেঁয়াজটা হয়ে গেছে। এখন কচু দিয়ে দিব। বিসমিল্লাহ। আমরা তো কচুভাবে রান্না করে খাই, অনেকে অনেক রকম করে খায়। এটাতে চিংড়ি মাছ দিলে, ইলিশ মাছের মাথা দিলে অনেক মজা হয়। আমি আজকে চিংড়িও দিইনি, ইলিশ মাছের মাথাও দিইনি। এইভাবে করে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা লেবু, কারণ কচু এক এক সময় গলায় ধরে। লেবু দিলে, টক জাতীয় কিছু দিলে গলায় ধরে না। কচুটি রান্না হয়ে গেছে। এভাবে কচু রান্না করতে হয়। কচুতে পানি থাকলে কচু গলা ধরে। কচুতে এক ফোঁটা পানি নেই, ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে কচু রান্না করে খাবেন, ভালো লাগবে। আর কচু খেলে অনেক উপকার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঢেঁড়স ভাজিটি হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। পেঁয়াজ দিয়ে আমি পাবদা মাছ রান্না করব, বেশি দিব না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তেল। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখানে আছে হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। ভালো করে মশলাটা কষানো হোক। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। এটা হচ্ছে কি মাছ? পাবদা মাছ না? এটা হচ্ছে পাবদা মাছ। পরে পানি শুকিয়ে নেব। মাছটি পানি শুকিয়ে যাচ্ছে। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিব। এটা হচ্ছে জিরার গুঁড়া। এটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমরা এখন সন্ধ্যার নাস্তা করব। তার জন্য আপনার ভাইয়া আলু চাপ, পেঁয়াজু এগুলো নিয়ে আসছে। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এটা ঘুগনি। এগুলো এখন ভাঙবো, ভেঙে মুড়ি ভর্তা বানাবো। মুড়ি ভর্তার নাস্তা খাবো আজকে। এই হচ্ছে আপনাদের ভাইয়া বসে আছে। এই যে আমার একটা কুটু বাবু এসেছে আমার বাসায় বেড়াতে। এই বাবুর আম্মু, এটা বাবুর আম্মু। এটা হলো আমাদের একটা বাবু আসছে। বাবুদেরকে বেশি দেখানো যায় না, তারপর এক সিন দেখালাম।
আর আপনার ভাইয়া বসে রয়েছে, মোবাইল টিপতেছে। মুড়ি ভর্তা বানাই দিব, খাবে। এই যে সব ভেঙে নিয়েছি, এই যে ভাঙার পরে এরকম হয়েছে। এখানে মুড়ি দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি, এটা মাখিয়ে নিব। এখন হয়ে যাবে মুড়ি ভর্তা। কে কে এরকম মুড়ি ভর্তা খান সন্ধ্যাবেলা? আমরা তো মাঝে মাঝে এক এক দিনে এক এক নাস্তা খাই। আজকে মুড়ি ভর্তা নাস্তা খাবো। আল্লাহ হাফেজ।